বিসমিল্লাহির রহমান রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনাদের প্রিয় ক্রিকেট প্লেয়ার তার নতুন বিগত অধ্যায় শেষ করে নতুন অধ্যায়ে সে রচনা করলো। সাকিব এবং সাকিবের ওয়াইফ তাদের এই যে শেয়ার বাজারের যে কেলেঙ্কারির সঙ্গে এই সাকিব জড়িয়ে রয়েছেন, যার জন্যে তার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো। কারণ এই দুর্নীতি দমন তাকে এখন তল্লাশি করবে, তাকে হিসেব দিতে হবে তার আয় ব্যয়ের। সে সাবেক এমপি এবং ক্রিকেট অধিনায়ক ছিলেন, তো সেই অধিনায়ক অবসর নেওয়ার ঘোষণার পরেই এবার নড়ে চড়ে বসলো দুর্নীতি দমন, নড়ে চড়ে বসলো বাংলাদেশের প্রশাসন। তো এই যে সাকিব, যে বাংলাদেশের একদিন সুনাম অলরাউন্ডার, সুনামধন্য ব্যক্তিত্ব, তো এই মানুষগুলো কেন এই স্বৈরতন্ত্রর সঙ্গে আপোষ করতে গেল? আপোষ করতে গিয়ে আজকে তারা নতুনভাবে তাদের জীবনে বিপদ টেনে নিয়ে আসছে। আমি এই জায়গাতেই নীতি আদর্শর একটি ব্যাপার রয়েছে। তো এই নীতি আদর্শ যদি কোনো মানুষের না থাকে, না ভাবে, তাহলে এই ধরনের মানুষগুলোর একই অবস্থা হবে। আজকে সাকিব সারা বিশ্বে তার যথেষ্ট সুনাম রয়েছে ক্রিকেটে, আর এই সাকিব আরও বেশি লোভে, আরও বেশি ধনী হওয়ার জন্যে, আরও বেশি টাকা হওয়ার জন্যে এই এমপি হয়েছিল, এমপির টিকিট নিয়েছিলেন। তো সাকিবের মতো মানুষ যদি এদেশে এমপি হয়, তাকে যদি টিকিট দেওয়া হয়, তাহলে এই দেশের রাজনীতির মান থাকে কোথায়? এদেশের রাজনীতির মান আর থাকতে পারে না। তো এই কারণেই আজকে বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং তার আয় ব্যয়ের টোটাল হিসাব দেবে। এবং দুর্নীতির যে মামলা হয়েছে, আপনারা দেখেছেন যে ঢাকা 17 আসনের যেটা খুন হয়েছিল, এই 17 আসনের খুনে কিন্তু সেও আসামি আছেন, তারও নাম এসছে। তো বিভিন্ন পর্যায়ে এই সাকিব আর আগের সাকিব থাকবে না। এখন তার রাজনৈতিকভাবে পরিস্থিতি লাভ করবেন, সে খুনি হিসাবে লাভ করবেন। কিন্তু এই সাকিব একসময় বাংলাদেশের সুনামধন্য একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন, আর সেই সুনাম কিভাবে ধূলিসাৎ করে দিচ্ছেন, কিভাবে ধূলিসাৎ করে দিলেন, এটা রাজনীতিতে গিয়েই কিন্তু এই ধূলিসাৎ হওয়ার যে একটি রাস্তা তৈরি হয়েছে, সে রাস্তা আমি মনে করি। তো এই জায়গা থেকে রাজনীতি করা যেমন পরিস্থিতি লাভ করা, যেমন কেউ যদি অবৈধ মানুষ হয় তাহলে অবৈধ পয়সা কামাই করা। আর ক্রিকেটে আমি যেটা হিসাব, ক্রিকেট খেলার বা ক্রিকেট প্লেয়ারের যে সম্মানী ভাতা, এই এমপির চেয়ে বৈধভাবে একজন ক্রিকেট ভালো প্লেয়ারের ভাতা বেশি এবং মাসিক ভাতা বেশি হয়। একজন এমপির খুব বেশি ভাতা হলে আপনার 95,000, মন্ত্রীদের 1,05,000, প্রধানমন্ত্রীর 1,15,000, রাষ্ট্রপতির 1,20,000। হ্যাঁ, এবার রাষ্ট্রপতির অন্যান্য বিমান খরচ আছে, অন্যান্য টিএডি আছে ইত্যাদি, তাদের বিল বেশি উঠতে পারে, কিন্তু বৈধ বেতনটার কথা আমি আপনাদের বললাম। এবার প্রধানমন্ত্রী এই 1,15,000, তার মেকআপ খরচ, হাসিনার মেকআপ খরচ হয় না 1,15,000, কিন্তু এখানে আরও ইত্যাদি দুর্নীতির সঙ্গে প্রত্যেকটি প্রকল্পে তার দুর্নীতি থাকতেই হবে, হাজার হাজার কোটি টাকা।
এই কারণেই আজকে রাজনীতিবিদরা মানে শয়ে শয়ে বেশি সম্পত্তির মালিক হয়ে যায়। আমরা এর আগেই শুনেছিলাম যে সাকিব 2,500 কোটি টাকার মানুষ, তাকে দুর্নীতির এক সময় মানে দুর্নীতি দমনের এক সময় সদস্য হয়েছিলেন সে ভালো মানুষ বলে। আজকে কিন্তু সেই দুর্নীতি দমনই তাকে মানে খুঁজে বেড়াচ্ছেন, তাকে মানে আয় ব্যয়ের হিসাব নেবেন। তাহলে দেখুন, এই সুনাম ছিল সাকিবের, এই দুর্নামের সমস্ত দায়ভার তার মাথায় নিয়ে সে এখন মামলার মোকাবেলা করতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, এই কেন একজন ক্রিকেট প্লেয়ার তার সম্মান যথেষ্ট, সেই সম্মান রেখে কেন রাজনীতিবিদ সাজতে গেল? রাজনীতিবিদের সাজার যে মানে তারপরেও এমন একটি নষ্ট দলের, এমন একটি লুটপাটকারী দলের, এমন একটি খুনি দলের সদস্য হয়েছিলেন যা তাকে হিসাব দিতে দিতে এখন মানে জেলের রড গুনতে গুনতেই তার সময় ফুরিয়ে যাবে। তো সংগ্রামী উপস্থিতি, সম্মান যার যেখানে রাজনীতি ছাড়াও যে যেখানে সম্মানিত লোক সে সেখানেই থাকা উচিত। আমি মনে করি রাজনীতিতে এমনই একটি দুর্বৃত্তায়ন শুরু হয়েছে, রাজনীতিতে এমনই একটি নোংরামো শুরু হয়েছে যা প্রাপ্য সম্মানটুকু রাজনীতিবিদদের দেওয়া হয় না। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।